হ্যালো বন্ধুরা, আমি চম্পা। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবার আপনাদের সাথে শেয়ার করতে। দেখুন আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এবং দেখুন কড়িতে কত, এই যে এই ফুলটি কালকে ফুটবে, এইগুলো কালকে ফুটবে, এরকম প্রচুর কুড়ি আছে, প্রচুর ফুল আছে, প্রচুর। এই হাইব্রিড ব্যাঙ্গালোর জবা, দেশি জবা, আমার দেশি জবা আমি এই সময় খুব ভালো পাচ্ছি। এই দেখুন, এবার আমি আপনাদের সাথে বলছি গাছ ঝিমিয়ে পড়া, গাছের পাতা একটু হলুদ হলুদ ছোপ হয়ে যাওয়া, এই যে দেখুন কি করি হলুদ হয়ে পড়ে যাওয়া, কিংবা ফুলটা ধরুন কালকে ফুটবে, আজকে ফুলটি পড়ে যাওয়া করিটি, ঠিক এইভাবে আমি কিভাবে যত্ন করি, কি করি সেটা নিয়ে আপনাদের এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দিয়ে আবার অনেকেই বলেছেন দিদিভাই আবার একটু আমাদেরকে বলবেন, তা আমি আজকে আবার একটু উল্টো আরেকটা জিনিস তার সাথে মিক্সড করছি। সেই সময় জৈব সার দিয়ে করেছিলাম, এবার আজকে আমি জৈব সার একদম দিতাম না গাছে, আমি আজকেই প্রথম জৈব সার না রাসায়নিক সার আমি গাছে একদম দিতাম না, আজকেই প্রথম আমি রাসায়নিক সার ব্যবহার করেছি, ভালো উপকার পেয়েছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আজকেই এই জৈব সার ব্যবহার করে আমি কি উপকার পেয়েছি। এবার বলছি, আমার এই ভিডিওটি আপনারা দেখবেন, দেখে নেয় প্রতিদিনকার রাত্রেবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ি, দিয়ে ভিডিওটি দেখবেন, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দেবেন যেন আরও কিছু লোক দেখতে পায়। আর নতুন বন্ধুদের বলছি একটি করে নতুন সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলটি বাজিয়ে অল একটু আঙুলের ছোঁয়া দিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। এবার বলছি, এই যে আমার কিন্তু গাছ সব দেখুন একদম খুব সুন্দর, দেখেছেন সব একদম চকচকে সুন্দর সব, কিন্তু আমার এই গন্ধরাজ ফুল গাছটা এরকম হয়ে গেছে। আর এই দুটো ফুল গাছ আমার এখানে প্রায় 28-29 রকমের জবা ফুল গাছ আছে। অনেক আমি আপনাদের সাথে ভিডিও করেছি, অনেক গাছ আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক কালারের ফুল কেমন বড় ছোট সব রকম শেয়ার করেছি, আপনারা দেখেছেন, আপনারা জানেন। কিন্তু আমি তার মধ্যে আমার এই গাছ দুটো মনে হচ্ছে একটু অসুস্থ, এইটা একটু ভালোই অসুস্থ হয়ে পড়েছে, এটা একটু হালকা হালকা অসুস্থ হয়ে পড়েছে। আর আমি অন্য গাছের সাথে গত সপ্তাহে আমি তো বললাম আপনাদের রাসায়নিক সার আমি একদম পছন্দ করি না, আমার সব ভিডিওতেই বলা আছে আমি জৈব সার দিয়ে আমি সব কিছু করি ঘরে তৈরি করে, কিন্তু তার মধ্যেও আমি গত সপ্তাহে আমি রাসায়নিক সার ব্যবহার করেছিলাম, করে দেখছি আমার এই যে এই গাছটি একটু দেখেছেন কত সুন্দর হয়ে গেছে গাছটি, একদম ছোট্ট একটা গাছে দেখুন কত পরিমাণে কুড়িও চলে এসেছে। গত সপ্তাহে তারপরে 10-12 দিন হয়ে গেছে করেছি। এবার আমি আপনাদেরকে বলছি আমি কি কি জিনিস দিয়ে আমি এইগুলো করেছি রাসায়নিক সার। এবার গাছ যে ঝিমিয়ে পড়ছে, পাতা এরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এই যে এরকম হচ্ছে, এই জন্য একটা কারণ হতে পারে জলের ব্যবস্থা। আপনারা মনে করছেন গাছটা ঝিমিয়ে পড়ছে, তাহলে গাছে হয়তো আমাদের জল কম হয়ে যাচ্ছে, জল বেশি দিচ্ছেন, তাতেও দেখছেন ঠিক হচ্ছে না, এবার দেখছেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাইলে কে যেন হয়তো জল বেশি দিয়ে ফেলেছি, জল কম দিতে হবে, আবার হয়তো কম জল দিলেন, তাতেও হচ্ছে না। কিন্তু এটা তা না, এটা কোনো জল গঠিত ব্যাপার না বা কিছুই না, এটা একটা গাছটা একটু অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য কি করতে হবে কিছুটা রাসায়নিক সার, এই জিনিসগুলো আমি ব্যবহার করেছি, জৈব সারও দিয়েছি তার সাথে রাসায়নিক সারটাও দিয়েছি। এবার আমি আপনাদেরকে বলছি রাসায়নিক সার কি কি দিয়েছি। আমি কি করেছি, 1 লিটার জল নিয়েছি, 1 লিটার জল নিয়ে আমি এই 3টে গাছে আমি দিয়েছিলাম, এই যে একটা গাছ, এই একটা গাছ আর এই একটা গাছ, দেখুন 3টে গাছের পাতা কেমন চকচকে। এবার জবা ফুল গাছ যেমন খুব রোদ পছন্দ করে,
আপনার বাড়িতে যেইখানে রোদ পড়ে, যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত যদি রোদ পড়ে, ঠিক সেরকম জায়গায় রেখে দেবেন। তাও মানে জবা ফুল খুব পছন্দ করে। আর যদি মনে করেন না আমার এই জায়গা মানে ছাদেই হোক বা উঠোনেই হোক, যে কোনো জায়গাতেই হোক, আমি 3-4 ঘন্টার বেশি রোদ পাবে না, তাহলে সেইখানেই রাখবেন। কিন্তু এরা রোদটা খুব পছন্দ করে। এবার রোদ দিয়ে দিলেন, রোদ রোদ জায়গা যুক্ত জায়গা রাখলেন। দিয়ে এবার বলি, জলটা আপনারা বুঝে বুঝে ঠিকঠাক দেবেন। এবার কিভাবে দেবেন, যেন জবা গাছটা যখন লাগালেন মাটিতে হলে সেটা তো আলাদা ব্যাপার, সেটা ওরা ওদের মতো বুঝে বুঝে বেড়ে উঠবে। কিন্তু টবটা তো ওদেরকে সীমিত জায়গায় রেখে দিলেন। এবার সেইটা ওরা বোঝার আগে আপনাদের বুঝতে হবে। দিয়ে এবার বুঝতে হবে কিভাবে, টবের ড্রেন সিস্টেমটা ভালো করতে হবে, যাতে আপনি জল দেওয়ার সাথে সাথে ওরা যেটুকুনি জল নেওয়া নিয়ে নেবে মাটিতে, দিয়ে জলটা পুরোটা যেন বেরিয়ে যায়। মানে জলটা আপনি উপরে দিলেন, জলটা মানে মাটিতে ভিজতে ভিজতে ড্রেন সিস্টেম দিয়ে জলটা বেরিয়ে যাবে। জল যেহেতু যদি একবার জমে যায়, তাহলে সেই গাছ কিন্তু অন্যরকম ক্ষতি হয়ে যাবে সেই গাছে। দিয়ে এবার সেই জন্য আপনাদের ড্রেন সিস্টেমটাকে ভালো রাখতে হবে। এবার কি করতে হবে, জবা ফুলের গাছের গোড়া একদম পরিষ্কার রাখতে হবে, কিচ্ছু রাখা যাবে না। কিন্তু আমার দেখুন আবার একটা, এই যে আজকে এক্ষুনি ভিডিও করতে বসে পরিষ্কার করতে গিয়ে দেখছি উঁকি মারছে একটা নতুন সদস্য। বলুন তো এটা কী গাছ? নয়নতারা গাছ। এই গাছটা আমি আর তুলে ফেলে দিইনি, আমি তুলে একটা জায়গা, আবার আমার টব সব ফুরিয়ে গেছে, টব নিয়ে আসবো, তার মধ্যে বসিয়ে দেবো। দিয়ে এবার গাছের গোড়াটাকে একটুখানি খুঁচিয়ে দেবেন। খুঁচিয়ে দিলে কি হয়, যাতে মানে ওর ভেতরেও মানে যদি চাপ ধরে থাকে তাহলে এদের শেকড়ের প্রবলেম হয়, জলের প্রবলেম হয়, অনেক কিছু দেখা দেয়, এর থেকে গাছের ক্ষতি হয়। তার জন্য একটু খুঁচিয়ে মাটিটা একটু আলগা আলগা করে দেবেন। এবার মাটিটা কিভাবে তৈরি করবেন, মাটিটা তৈরি করবেন, ধরুন একটা টব নিলেন, সেই টবটার মধ্যে ঠিক যতটা মাটি দেবেন, আপনার যতটা ইচ্ছা, কেউ অনেকটা ভর্তি করে দেয়, কেউ একটু কম দেয়। যেমন আমি দেখুন, এই দেখুন আমার প্রত্যেকটা টবে অনেকটা করে ফাঁকা, কারণ আমি এর ওপরে আবার এটা ওটা দিতে থাকি, তখন আস্তে আস্তে অনেক দিন বাদে আবার দেখা যায় টবটা ভর্তি হয়ে যায়। এই জন্য যখন বসে তখন একটু কম দিয়েই বসে মাটি। যতটা মাটি দেবেন সেই ততটা মাটিকেই মধ্যে 50 ভাগ এমনি আপনি মাটি দেবেন, বাগানের যে মাটি হয় সেই মাটিটা দেবেন। আর বালি মাটি, কেউ বালি মাটি দেবেন, বা কেউ হয়তো এই যে বাড়ি তৈরি করার যে মাটি, লাল মাটি, সেই লাল মাটিটা যদি হয়, বাড়ি তৈরি করার জন্য যে লাল মাটিটা হয়, সেই লাল মাটিটা যদি দেন, সেটা একটু নোনা নোনা ভাব থাকে, তার জন্য সেটাকে বাড়িতে নিয়ে বেশ ভালো করে 2-3 বার ধুয়ে দেবেন। তা নাহলে ওই নোনা ভাবে যখন আপনি আবার জল দেবেন, তখন ওইটা গাছের শেকড়ের ক্ষতি করে দিতে পারে, কিন্তু দেবেই বলছি না, দিতে পারে। দিয়ে এবার নিলেন 30 ভাগ কি 35 ভাগ ওই মাটি নিলেন, তাহলে 35 ভাগ যদি মাটি নেন, হয়ে গেল আপনার 85 ভাগ। আর 10 ভাগ নেবেন আপনার পুরনো গোবর সার। এবার যদি দেখেন যার বাড়িতে গোবর সার নেই, আমাদের তো এখানে সব কিনে নিতে হয়, মাটিও কিনতে হয়। এবার যদি আপনারা যার বাড়িতে গোবর সার নেই, সে কী দেবে, ভার্মি কম্পোস্ট কিনে দেবেন। আর 10 ভাগ দেবেন সে বাগানের যে পাতা পচা সার। আমি তো প্রত্যেকটা পাতা, একটা পাতাও ফেলি না, সব পাতা এই দেখুন, ঠিক আছে, ঠিক এইভাবে জমিয়ে ওই যে পাতা পচা সারটা যে হয়, ওইটা 5 ভাগ দিই, দিয়ে 100 ভাগ হয়ে গেল, দিয়ে গাছটাকে বসিয়ে দিই। এই হলো মাটির ব্যাপার, জলের ব্যাপার। এবার বলছি ওষুধের ব্যাপারটা। আমি এদের খাদ্য খাবার কি দিচ্ছি, গাছ যেহেতু ঝিমিয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এটা সেটা অনেক কিছু। আমি এই দুটো গাছের জন্য, আমি ওই 3টে গাছের জন্য আপনাদেরকে বললাম, ওই 3টে গাছের জন্য আপনাদেরকে বললাম 1 লিটার জল নিয়েছি, কিন্তু আমি এই দুটো গাছের জন্য আমি জল নিয়েছি 500। মানে আপনারা এইভাবে নেবেন আর কি, আমি নিয়েছি সেটা আপনাদের সাথে বলছি, কারণ নেওয়ার উদ্দেশ্য হলো আমার একটু মাটিটা একটু ভেজা ভেজা আছে, এই দেখুন সামান্য ভেজা ভেজা আছে। 500 জল নিয়েছি।
সেই 500 জলের মধ্যে এই যে ওষুধটা, এই ওষুধটা আমি এই ঢাকনাটার হাফ ঢাকনা নিয়েছি। এই যে ওষুধটা, এই ওষুধটা নিয়েছি 500 জলে, মানে 1 লিটার জলে নেবেন 10 ফোঁটা, 500 জলে 5 ফোঁটা, আমি 5 ফোঁটা না 6 ফোঁটা নিয়েছি। আর এই ম্যাগনেসিয়ামটা নিয়েছি আমি 1 চামচ, ওই আইসক্রিম খাওয়ার যে চামচগুলো আছে প্লাস্টিকের, ওই চামচের 1 চামচ নিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর তার মধ্যে আমি এই 250 থেকে 300 গ্রামের মতো চাল ধোয়া জল নিয়েছি, নিয়ে ভালো করে গুলে নিয়ে আমি এই দুটো গাছের গোড়ায় অর্ধেকটা জল দিয়েছি। ওই জলটার অর্ধেক জলটা দুটো গাছের গোড়ায় দিয়েছি। আর যে অর্ধেক জলটা আছে সেই জলটা স্প্রে মেশিনে নিয়ে, এই দেখুন এই মেশিনে নিয়ে জলটা ভরে প্রত্যেকটা মানে প্রতিটা পাতায় পাতায় কুড়িতে, যাতে তারপরে এরকম পাতা দেখুন কারণ তো ফ্রেশ হয়ে গেছে পাতাগুলি, দেখেছেন? প্রত্যেকটা পাতা এরকম করে স্প্রে করে দিয়েছি। স্প্রে করার কারণটা হলো আপনাদের এই স্প্রেটা করার জন্য পাতাটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হলে পরে মানে ধুলোবালি তো ছাদে গাছ, ধুলোবালি হবেই, তাতে কি হয় এদের যে খাদ্য সংচলনটা মানে বন্ধ হয়ে যায়। এবার যখন আপনি ধুয়ে দেবেন, এইটাও কিন্তু একটা পাতা হলুদ হওয়ার কারণ হতে পারে। এবার যখন আপনারা ওই স্প্রে করে দেবেন এমনভাবে করবেন যাতে পাতাটা পরিষ্কার হয়ে যায়, করে দিলেন। এই সময় জবা ফুল গাছের একটা শত্রু হলো মিলিবাগ। সেই ওই স্প্রের জন্য যদি মিলিবাগ লেগে থাকে, যদি কোনো পাতা লেগে থাকে পাতাটা তুলে ফেলে দেন, কোনো ডগায় যদি থাকে ডগাটা কেটে ফেলে দেন। এছাড়াও ওইভাবে স্প্রে করে দেবেন, দেখবেন ওই পোকাগুলি চলে যাবে। লেদা পোকা হয়, স্প্রে করবেন চলে যাবে। লেদা পোকা তো আপনারা দিনের বেলা চোখে দেখতে পারবেন না, আপনার ওরা রাত্রেবেলা অন্ধকারে বেরিয়ে আপনার পাতাগুলো, কচি কচি পাতাগুলোকে খেয়ে ফেলবে, মাথার ডগার কুড়িটা খেয়ে ফেলবে। তখন আপনি সকালবেলা যখন আসবেন, কালকে আমি দেখে গেলাম কুড়িটা রয়েছে, এখন কোথায় গেল? ওই লেদা পোকা খেয়ে গেছে এবং পাতাগুলো ফুটো ফুটো করে দেয়। দিয়ে আবার ওরা দিনের আলো যখনই সকালে আলো শুরু হয়, ওরা আবার ওদের জায়গায় চলে যায়, আবার সন্ধ্যাবেলায় রাত্রেবেলা আবার অন্ধকারে আবার আসে। এবার আপনারা যদি এটা স্প্রেটা করে দেন তাহলে ওরা আর আসবে না। সেই জন্য স্প্রেটা কখন করতে হবে? সন্ধ্যাবেলায় করতে হবে, তাহলে ওই গন্ধে ওরা আর আসবে না। এইসব অনেক কিছু কারণ আছে। তারপরে যে পাতাগুলো যে ঝিমিয়ে পড়ছে, এই ম্যাগনেসিয়ামটার জন্য আপনাদের ওই পাতা ঝিমানোটা বন্ধ হয়ে যাবে, কমে যাবে। আর এই ভিটামিন ওষুধটার জন্য আপনাদের মানে গাছটা যে দুর্বল, পাতা দুর্বল, কড়িগুলো ঝরে যাচ্ছে, সেইটা আর হবে না। আর এইটা সব কিছুর জন্য, সব কিছুর জন্য। আর চাল ধোয়া জলটাতে একটা খাদ্য, মানে এই কটা জিনিস আপনারা ব্যবহার করুন, এইভাবে দেখবেন কত সুন্দর ফুল পাবেন, খুব ভালো উপকার পাবেন। আজকে আর ভিডিওটি বড় করছি না, আমি কালকে আবার আপনাদের আমার এই জবা ফুলটাই নতুন ফুটবে এই গাছে। শুধু জবার কড়িটা দেখুন, কড়িটা দেখলে মনটা ভরে যাচ্ছে। এবার জানি না, দেশি জবা কিন্তু, এটা কিন্তু হাইব্রিড জবা নয়, এটা দেশি জবা। এই ছোট্ট কড়িটা দেশি, এইটা হাইব্রিড। আমার এই গাছটা একদমই মরে গেছিলো, আমি এই নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে 10-12 দিন আগে করেছি। দিনে দেখুন কত সুন্দর কড়ি বেরিয়েছে। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। এই ছিল আজকের আমার ভিডিও।